এক্ষণে প্রশ্ন যে এমতাবস্থায় রানী রাসমণির তৃতীয় তথা চতুর্থ জামাতা বাবু শ্রী মথুরামোহন বিশ্বাস মহাশয়ের কি পুনর্মসিক দশা প্রাপ্ত হইবার সম্ভাবনা? গণেশ, কাগজ পড়া বন্ধ কর। এক্ষুনি সেরেস্তায় গিয়ে দেওয়ান মশাইকে খবর দে, ডেনম্যান সাহেবকে আসতে বলতে। তোমার উকিল মশাইকে? হ্যাঁ। কেন? আমি এই সব কাগজের নামে মানহানির মামলা করব। দিদিমা, বয়স বাড়লে যে মানুষের মাথার গোলমাল দেখা দেয়, তুমি কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। বাজে বকিস না। কেন তুমি মামলা করবে? এইসব কি লিখছে ওরা? ওরা কি আমাদের এই পারিবারিক সম্পর্ককে জোড়া লাগতে দেবে না? এই যে তোর বাবার সঙ্গে আমি সব কিছু মিটিয়ে ফেলে একটু শান্তি ফিরে পাচ্ছি, তা এতে ওদের গাত্রদাহের কি আছে? বাহ, এটা তুমি কি বললে? তুমি তো এটা বোঝো যে কলকাতা শহরের আর 5টা মানুষের থেকে তুমি আলাদা। তাতে কি? তাতেই তো সব গো দিদিমা, তাতেই তো সব। তোমার হাঁড়ির খবরে বাজার কাটতিও আলাদা। তাই যতই তুমি নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখে নিরুপদ্রবে শান্তিতে জীবন কাটাতে চাও, তা কিন্তু এই খবরের কাগজেরা হতে দেবে না। তোমার হাঁড়ির খবর ছাপতে না পারলে তাদের কাগজই তো বিক্রি হবে না। তা বলে ওরা আমার আব্রু নষ্ট করবে? কি মুশকিল দিদিমা। দেখো দেখি, বড় লোক যারা, বিখ্যাত লোক যারা, তাদের আব্রু থাকতে নেই। মনে আছে দিদিমা, কদিন আগে তুমি বাড়িতে রঘুনাথজিউর পুজো করেছিলে, আমি এসেছিলাম? মনে আছে। সেদিন তুই আমাকে অনেক চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়েছিলি। আমি জানি দিদিমা, আমি জানি তুমি সেদিন আমার উপর ভীষণ রেগে গেছিলে। একবার ভেবে দেখো তুমি, কোন কারণের জন্য তোমার প্রতি আমার অভিযোগ বলো, অভিমান বলো, কিসের কারণে? তোমার প্রতি আমি সেদিন আমার কোনো কিছু চেপে রাখতে পারিনি। তখন তোমার আর বাবার বৈষয়িক কেচ্ছার খবর রোজ খবরের কাগজে প্রকাশিত হচ্ছিল, আর তাই নিয়ে আমি আমার বন্ধুদের কাছে নানা রকম সব কথা শুনছিলাম। এখনো সেসব মনে রেখেছিস তোরা? একবার ভেবে দেখো তুমি, কোন কারণের জন্য তোমার প্রতি আমার অভিযোগ বলো, অভিমান বলো, কিসের কারণে? তোমার প্রতি আমি সেদিন আমার কোনো কিছু চেপে রাখতে পারিনি। তখন তোমার আর বাবার বৈষয়িক কেচ্ছার খবর রোজ খবরের কাগজে প্রকাশিত হচ্ছিল, আর তাই নিয়ে আমি আমার বন্ধুদের কাছে নানা রকম সব কথা শুনছিলাম। এখনো সেসব মনে রেখেছিস তোরা? ধ্যাত, মনে করে রাখবো কেন? কথা প্রসঙ্গে কথা উঠলো তাই বললাম। জানো দিদিমা, দেখো, আজ সব কিছু মিটে যাওয়ার পরেও এই খবরের কাগজওয়ালারা কেচ্ছার কঙ্কালটাকে কিন্তু ছাড়ছে না। এখনো টিপে টিপে দেখছে যদি তার মধ্যে রসের ছিটে ফোটাও থেকে থাকে। অদ্ভুত না? কিচ্ছু অদ্ভুত নয় দিদিমা, কিচ্ছু অদ্ভুত নয়। আসলে এই খবরের কাগজ জিনিসটা এক বিষম বস্তু। কিছুটা সামাজিক দায়বদ্ধতা, কিছুটা কেচ্ছা পরিবেশন, কিছুটা বড় লোকদের হয়ে তোষামদি করা, কিছুটা গরিব মানুষের হয়ে কান্নাকাটি, কিছুটা স্থিতির পক্ষে, কিছুটা পরিবর্তনের পক্ষে। এই নিয়ে তাদের চরিত্রের এক খিচুড়ি গঠন। তাদের একমাত্র মোক্ষ হলো রোজ সকালবেলা তাদের খবরের কাগজের নির্দিষ্ট সময় পুরো তোড়াটি বিক্রি হয়ে যাওয়া। এতে করে তোমার মান সম্মান বাড়লো কি কমলো, তোমার আব্রু রক্ষা পেল কি পেল না, তাদের কিচ্ছু যায় আসে না। বাবা, এত সব কথা তুই কোত্থেকে শিখলি দাদা? হ্যাঁ গো, ধরো না তোমার ওই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার কথা। সে খবর তো সব সংবাদপত্রে বেরিয়েছিল। হ্যাঁ, ওই সংবাদ প্রভাকর সোমপ্রকাশ। কেন বলো তো? ওমা, কেন আবার? সে যে মায়ের মন্দির, জগৎজননী লীলাক্ষেত্র। তা নয় গো দিদিমা, তা নয়। এই বুদ্ধি নিয়ে তুমি এতদিন ধরে তোমার বরের জমিদারি চালিয়ে এসেছো। বড় পাকা হয়েছিস তো তুই, দেবো এবার কান মুলে। দাঁড়াও, তোমায় ধরতে হবে না, এই আমি নিজেই আমার কান ধরছি। সেদিন ওরা খবরের কাগজে খবরটা ছেপেছিল কুলীন ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে শুদ্রানী রানীর বিদ্রোহটা বাজার খাবে বলে। খেয়েও ছিল। আজ আবার ওই ধরনের একটা ঘটনা তোমার ওই মন্দিরে ঘটুক, যাতে মানুষ কোনো কেচ্ছা, কোনো বিতর্ক, কোনো রসের সন্ধান পাবে, দেখবে ঝাঁপিয়ে পড়বে খবরের কাগজওয়ালারা।
তাতে তোমার মন্দিরে মা ভবতারিণী রইল কি গদাই ঠাকুর গেল ওদের কলাটা। রানীমা, 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 এদিকে ভারী গোলমাল শুরু হয়ে গেছে। কিসের গোলমাল দেওয়ান মশাই? ও, ইনি এখানে? তার মানে ইনি এসবের কিছুই জানেন না। কেন, কি হয়েছে? আসলে আপনার নাতি মহারাজদের এক একজনের রক্ত তো একেবারে টকবক করে ফুটছে। সে কি দেওয়ান দাদু, এর মধ্যে ওরা আমাদের টানছেন কেন? কেন টানছি ভাই? তোমাদের গোপের রেখা দেখা দিতে না দিতেই তোমরা সব একেবারে নেটিভ ব্যারন তৈরি হয়ে গেছো। মুশকিলটা তো সেখানেই। ব্যাপারটা কি হয়েছে রানীমা, ওই ফ্রি স্কুল স্ট্রিটের ব্যারাক থেকে কিছু গোড়া সৈন্য বেরিয়ে এসে সামনে দোকানের ওপর হামলা চালাচ্ছিল। আর এদিকে আপনার ওই নাতিদের মধ্যে মানে ওই মেজ তরফের যদুনাথ আর ছোট তরফের দাড়িকানাথ বাড়ির থেকে লেটেল নিয়ে গিয়ে ওদের একবারে লাঠি পেটা করে মেরে তাড়াচ্ছে। সে কি? হ্যাঁ রানীমা, এই অবস্থায় আপনার যাওয়া খুব প্রয়োজন, কারণ আপনার জামাই বাবা জীবনটা তো বাড়িতে বোধহয় কেউ নেই। এই অবস্থায় আপনি গিয়ে যদি নাতিদের একবার সামলাতে পারেন, না হলে একবারে একবারে তুল কালাম কাণ্ড শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, যদুয়ার দাড়ি কি বাঁধিয়েছে দেখো গে। লাঠির গায়ে একজন ঘোড়া সৈনিকের মাথা পেটে গেছে শুনলাম। আমি দেখছি। চলুন। বল। হ্যাঁ রে, তুই কি করছিলি? তুই ওদের মানা করতে পারলি না? বলিস ভালো, আমার মানা ওরা শুনবে? কেন শোনে না। কেন শোনে না বলতে পারবো না, কিন্তু ঘটনা এই যে এ বাড়ির ভাই বোন বাবা মা মাসি মেশো আমার কোনো কথা শোনার অপেক্ষায় আছে বলে আমার অন্তত মনে হয় না। ভূপাল, মনে হয়নি, বিশেষ করে মা চলে যাবার পর থেকে। কি রে, কি বলছিস? ছোট মা কি তোর মা নয়? ছোট মা নিশ্চয়ই ছোট মা, কিন্তু মা কি? কিছু চিন্তা করো না, আমি আছি, কোনো ভয় নেই। গোলমালটা চারদিকে ক্রমশ পাকিয়ে উঠছে মনে হচ্ছে। রামচন্দ্র, মা? রামচন্দ্র, তোমরা কেউ এখানে থেকো না, তোমরা থাকলে বিপদ হতে পারে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আমি আছি, প্যারিমোহন আছে, মথুরও এখনই এসে পড়লো বলে আপনি ভাববেন না। ওই ফিরিঙ্গির বাচ্চাদের আমরা ঠিক রুখে দেবো। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। ওই ফিরিঙ্গি দস্যুদের কি করে ঘায়ল করতে হয় সে আমি জানি। ওদের নজর তোই আমার রাধা মাধবের ঘরের দিকে, ওই সোনা দানার দিকে। এই যে এনেছি। দিদি কি হবে মা? আমার ঠাকুর ঘর আমি নিজে সামলাবো। আয় ফিরিঙ্গির বাচ্চারা, যদি সাহস থাকে তো এগিয়ে আয়। মা, মা গো, লীলাময়ী, এ কি লীলা তোর মা, এ কি লীলা। আমি যা শুনে এলুম তা কি সত্যি না? শ্রীরাম কৃষ্ণ